হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। ফ্লোচার্ট কি এবং কিভাবে আমরা একটি অ্যালগরিদমকে অথবা একটি প্রবলেমের সলিউশনকে ফ্লোচার্টের মাধ্যমে ডিজাইন করতে পারি তা দেখব। একটি অ্যালগরিদমের গ্রাফিকের রিপ্রেজেন্টেশনই হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ আমরা কোনো একটি অ্যালগরিদমকে ডায়াগ্রামের মাধ্যমে ভিজুয়ালি ডিজাইন করার জন্য ফ্লোচার্ট ইউজ করে থাকি। আর এই ফ্লোচার্ট ডিজাইন করার জন্য আমাদের কিছু স্ট্যান্ডার্ড এবং নির্দিষ্ট কিছু সিম্বল আছে, এবং এই সিম্বলগুলো আমরা একটি প্রোগ্রাম বা একটি প্রসেসের বিভিন্ন স্টেপগুলো বোঝানোর জন্য ইউজ করে থাকি। তাই ফ্লোচার্টের মাধ্যমে আমাদের একটি প্রোগ্রামের ফ্লোকে বোঝাটা খুব সহজ হয়। 1960-তে আনসি অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এই ফ্লোচার্ট এবং ফ্লোচার্টের সিম্বলগুলোর স্ট্যান্ডার্ডকে ডিফাইন করে, এবং এই সিম্বলগুলো আইএসও দ্বারা অ্যাডপ্টেড হয় 1970-তে। একটি প্রোগ্রামের ফ্লোচার্ট ডিজাইন করার জন্য আনসি দ্বারা যে সকল সিম্বল ডিফাইন করা হয়েছে তার মধ্যে কিছু কমন সিম্বল হচ্ছে এগুলো। ফার্স্ট হচ্ছে ফ্লো লাইন। ফ্লো লাইন দ্বারা আমরা একটি প্রোগ্রামের ফ্লো বা অপারেশনের প্রসেসটা কোন দিকে ফ্লো হবে তা ডিফাইন করে থাকি, এবং ফ্লো লাইন দিয়ে আমরা একটি সিম্বলের সাথে আরেকটা সিম্বলকে কানেক্ট করি, আর অ্যারো হেডটা থাকে যেদিকে প্রোগ্রামটা ফ্লো হবে সেদিকে। সাধারণত ফ্লোটা হয়ে থাকে টপ টু বটম এবং লেফট থেকে রাইটের দিকে। আর এই ওভাল শেপের মাধ্যমে একটি প্রোগ্রামের শুরু এবং শেষ ডিফাইন করা হয়ে থাকে। এবং নেক্সট হচ্ছে রম্বয়েড। রম্বয়েড সিম্বল দ্বারা আমরা ইনপুট এবং আউটপুট ডিফাইন করে থাকি, অর্থাৎ ডাটা ইনপুট নেবার প্রসেস অথবা ডিসপ্লে করার প্রসেস আমরা এই সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। তারপর হচ্ছে রেক্টেঙ্গেল সিম্বল, যা দ্বারা আমরা একটি প্রসেসকে ডিফাইন করে থাকি। এই প্রসেসের মধ্যে বিভিন্ন অপারেশন হয়ে থাকে, যেমন আমরা কোনো ডাটা চেঞ্জ করছি অথবা কোনো সামেশন করছি, এই ধরনের প্রসেসগুলোকে আমরা এই সিম্বলের মধ্যে, রেক্টেঙ্গেল সিম্বলের মধ্যে ডিফাইন করে থাকি। তারপর হচ্ছে ডায়মন্ড সিম্বল। ডায়মন্ড সিম্বল দিয়ে আমরা কন্ডিশনাল অথবা ডিসিশন মেকিং অপারেশন করে থাকি। আর সার্কেল শেপটা হচ্ছে কানেক্টর, অর্থাৎ আমাদের প্রোগ্রামে যদি অনেকগুলো ফ্লো লাইন থাকে এবং এই ফ্লো লাইনগুলোকে যদি আমরা একটি জায়গাতে কানেক্ট করতে চাই, তখন আমরা এই কানেক্টর সিম্বলটাকে ইউজ করে থাকি। তারপর হচ্ছে রেক্টেঙ্গল উইথ ডাবল স্ট্রাক ভার্টিক্যাল এজ সিম্বল, অর্থাৎ এই রেক্টেঙ্গেল সিম্বলে দুইটা লাইন ভার্টিক্যালভাবে দেওয়া আছে, এবং এইটাকে আমরা এই সিম্বলটাকে আমরা ইউজ করি প্রি ডিফাইন্ড প্রসেস হিসেবে। অর্থাৎ আমাদের অলরেডি একটি প্রসেস ডিফাইন করা আছে, এরকম কোনো একটি প্রসেসকে আমরা মেনশন করার জন্য আমরা এই সিম্বলটাকে ইউজ করে থাকি। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ওপেন রেক্টেঙ্গেল উইথ কানেক্টিং লাইন। কোনো একটি প্রসেসের ক্ষেত্রে যদি আমাদের কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, সো সেই ক্ষেত্রে আমরা এই অ্যানোটেশন সিম্বলটাকে ইউজ করতে পারি। আর এগুলো হচ্ছে কিছু কমন সিম্বল। এছাড়াও আরো অনেকগুলো সিম্বল আছে যেগুলো আমাদের আপাতত দরকার নেই, আমাদের শুধু প্রোগ্রাম ফ্লোচার্ট ডিজাইন করার জন্য এই কটা সিম্বল আমাদের যদি ভালো করে বুঝি তাহলে আমাদের জন্য মোটামুটি এনাফ। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব এবং দেখব যে কিভাবে আমরা একটি প্রবলেমকে কিভাবে আমরা ফ্লোচার্টের মাধ্যমে ডিজাইন করতে পারি। সাপোজ আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে সামেশন, দুটি নাম্বারের সামেশন আমরা করছিলাম। সো আমরা যদি সেই অ্যালগরিদমটাকে আমরা ফ্লোচার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে স্টার্ট, এই সিম্বলের মাধ্যমে আমরা স্টার্ট করব একটি প্রোগ্রামকে, তারপরে একটা ফ্লো অর্থাৎ এরোর মাধ্যমে আমরা পরের স্টেপে যাচ্ছি এবং আমরা ইনপুট নিচ্ছি, দুটি নাম্বার ইনপুট নিচ্ছি। সো আমরা যেহেতু ইনপুট নিচ্ছি, সো আমরা এই সিম্বলটা ইউজ করছি। তারপরে পরের স্টেপে যে আমরা কি করছি, আমরা একটা প্রসেস করছি। কি প্রসেস? সেটা হচ্ছে আমাদের দুইটি নাম্বারকে আমরা যোগ করছি এবং সাম নামের ভেরিয়েবলে আমরা রাখছি, এবং তারপরে আউটপুট আমরা প্রিন্ট করছি। এই সামে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকে আমরা প্রিন্ট করছি। তারপরে আমরা লাস্টে কি করছি, এই প্রোগ্রামটাকে স্টপ করছি। সো এই হচ্ছে আমাদের দুটি নাম্বারকে যোগ করার একটি ফ্লো চার্ট, এবং এই ফ্লো চার্টটা দেখে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামের ফ্লোটা কি হবে, অর্থাৎ আমরা একটার পর একটা কিভাবে কোড করব সেটা কিন্তু এখানে খুব সহজেই আমরা বুঝতে পারছি এই ফ্লো চার্টের মাধ্যমে। আমরা আরেকটি ফ্লো চার্ট দেখি। আমরা যদি চাই দুটি নাম্বারের মধ্যে কোনটি বড় সেটি বের করতে, তাহলে আমরা এই ফ্লো চার্টটি ইউজ করতে পারি। সো এই ফ্লো চার্টে আমরা কি দেখছি, ফার্স্টে আমরা স্টার্ট করছি, তারপরে আমরা দুটি ইনপুট নিচ্ছি, এবং তারপরে এই ডিসিশন সিম্বল অর্থাৎ এই ডায়মন্ড সিম্বলের মাধ্যমে আমরা কি করছি, এই লজিকটা লিখছি যে নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড় কিনা। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা এদিকে যাব, যে আমরা প্রিন্ট করব num1 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এবং তারপর আমরা এটাকে স্টপ করে দেব। আর যদি এটা ফলস হয়, এই কন্ডিশন যদি ফলস হয় অর্থাৎ নাম্বার 2 যদি বড় হয়ে থাকে তাহলে এটা ফলস হয়ে যাচ্ছে এই কন্ডিশনটা, তখন আমরা এই দিকে যাব এবং যে আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি num2 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এবং তারপর আমরা এই প্রোগ্রামটাকে স্টপ করে দিচ্ছি। সো এই হচ্ছে প্রোগ্রামের ফ্লো। আমরা এখানে ফ্লো চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে ভিজুয়ালি দেখতে পাচ্ছি একটি প্রোগ্রাম আমরা কিভাবে সলভ করব। তাহলে আমাদের ফ্লো চার্টের অ্যাডভান্টেজগুলো কি?
ফ্লোচার্ট হচ্ছে খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। তারপর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করতেছে না, অর্থাৎ আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ফ্লোচার্টটা অ্যাপ্লাই করতে পারি এবং আমরা কিছু সাধারণ সিম্বলের মাধ্যমে একটি ফ্লোচার্টকে ড্র করতে পারতেছি। কিছু স্পেসিফিক সিম্বলের মাধ্যমে কিন্তু আমরা ফ্লোচার্টকে ড্র করতে পারতেছি। অনেক সিম্বল লাগছে না, আমাদের কিছু সিম্বল ডিফাইন করা আছে, সেগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রামের ফ্লোকে আমরা ড্র করতে পারছি এবং এই ফ্লোচার্টের কারণে আমাদের একটা প্রোগ্রামকে অ্যানালাইজ করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। আমরা ইফেক্টিভভাবে এবং ইজিভাবে একটি প্রোগ্রামকে এভাবে অ্যানালাইজ করতে পারি যে এটা কোন দিকে ফ্লো হচ্ছে এবং কিভাবে এই প্রবলেমটিকে স্টেপ বাই স্টেপ আমরা সলভ করব। ফ্লোচার্ট হেল্প করে একটি প্রোগ্রামকে খুব ইজিভাবে লেখার জন্য। আবার এই ফ্লোচার্টের কিন্তু কিছু অসুবিধাও আছে, যেমন আমাদের এটি টাইম কনজিউমিং, অর্থাৎ এই ফ্লোচার্টকে আমাদের ড্র করা একটা টাইম কনজিউমিং বিষয়। আমাদের সুন্দর করে এটা ড্র করতে হবে, এই সিম্বলগুলোকে ফলো করে আমাদেরকে ড্র করতে হবে। তারপর এটাকে ডিফিকাল্ট হচ্ছে চেঞ্জ করা। যদি আমাদের কোনো প্রোগ্রামে টেস্ট করলাম এবং কোনো জায়গাতে আমাদের মনে হচ্ছে যে চেঞ্জ করতে হবে, তাহলে আমাদেরকে পুরো জিনিসটাকে হয়তো আবার ড্র করতে হতে পারে অথবা কোনো জায়গাতে মুছতে হতে পারে এবং সেটাকে আবার রিডও করতে হতে পারে। আর এমন হতে পারে যে প্রবলেমটা আমরা সলভ করতে চাচ্ছি সেটার জন্য যে আমরা প্রোগ্রামটা লিখতে যাচ্ছি সেটি অনেক কমপ্লেক্স লজিক, সেই ক্ষেত্রে আমাদের ফ্লোচার্ট আঁকাটাও কিন্তু কমপ্লেক্স হয়ে যেতে পারে, যেটার কারণে আমাদের প্রোগ্রামারদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। বাট আমাদের শুরুর দিকে আমরা ফ্লোচার্ট ইউজ করব, আমাদের কিছু সিম্পল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা ফ্লোচার্ট ইউজ করব, তাহলে আমাদের বুঝতে ইজি হবে যে কিভাবে একটি প্রোগ্রামের ফ্লোটা যাচ্ছে এবং সেটাকে কিভাবে আমরা প্রোগ্রামের মাধ্যমে সলভ করব। এবং আস্তে আস্তে আমরা যখন প্রবলেম সলভিংয়ে এক্সপার্ট হব তখন আমরা অ্যালগরিদম অথবা সিউডোকোডের মাধ্যমে এক একটি অ্যালগরিদম লিখব এবং সেটা আস্তে আস্তে আমরা প্রবলেমটাকে প্রোগ্রামের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। সো আশা করি বোঝা গেছে ফ্লোচার্ট কি এবং ফ্লোচার্ট কিভাবে ড্র করতে হয়, কি কি সিম্বল ইউজ করতে হয় এবং আমরা সামনে কিছু প্রবলেম সলভ করব। আমরা আস্তে আস্তে এখন প্রবলেম সলভিংয়ের দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা ইফ এলস লুপ ইত্যাদি বুঝবো এবং এগুলোর মাধ্যমে বিভিন্ন প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। তখন আমাদের ফ্লোচার্ট সুইডোকোড এগুলো আমাদেরকে কাজে দিবে আমাদের লজিকটাকে বিল্ড করার জন্য এবং তারপরে আমরা এই লজিক বিল্ড করে তখন আমরা প্রবলেমকে যখন প্রোগ্রামের মাধ্যমে লিখব তখন আমাদের ইজি হয়ে যাবে প্রোগ্রামটাকে লেখা এবং যদি কোনো জায়গাতে কোনো ভুল থাকে তখন আমাদেরকে ট্রেস করাটাও ইজি হয়ে যাবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।